দেখুন, যখন কোনো কিছু পারবেন না তখনও বেশি আওয়াজ দিবেন। আপনার যখন একটা ভালো কোচ নিয়োগ দেওয়ার মতো সক্ষমতা থাকবে না কিংবা আপনি আনতে পারবেন না, তখন অনেক বেশি নাম সামনে এনে আপনি আলোচনায় থাকা একটা আমাদের দেশের একটা কালচার বা সংস্কৃতি আমরা যেটাই বলি না কেন, এই সংস্কৃতির মধ্যে বাফুফে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এবং এখন যেটা হচ্ছে আমাদের কাভারেজে থাকতে হবে, মিডিয়ায় থাকতে হবে। এই আলোচনা থেকেই যে পৃথিবীর কোনো দেশে আমার ধারণা এইভাবে ধারণা না, বাস্তবতা যেটা দেখতে পাই, কখনোই এত বেশি আলোচনা হয় না কোনো কোচ নিয়োগ নিয়ে। আপনি কোচ একটা নিয়ে আসবেন, দেখবেন, যাচাই করবেন ভালো কিনা মন্দ সেটা বুঝবেন, আন্তর্জাতিকভাবে সব কিছুই তথ্য দেয়া থাকে, আপনি তাকে সাইলেন্টলি নিয়োগ দিয়ে তারপরে ডিক্লেয়ার করবেন। কিন্তু না, আপনি 2 মাস আগে থেকে ওই হাতির মুশিক প্রসবের মতো আর কি অনেক কিছু বললেন কিন্তু কিছুই হচ্ছে না। আলটিমেটলি এরকম হওয়া উচিত না। বাংলাদেশের ফুটবল তো একটা পেশাদারিত্বের কাঠামোতে ঢুকতে পারেনি, অথচ ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় একটা খেলা। আপনি যখন দেখেন হামজা চৌধুরী আসে, তখন খেলে যখন মাঠে, তখন কত দর্শক হয়, টিকিট পায় না। তার মানে হচ্ছে আপনি কোনো কিছুই ক্যাপিটালাইজ করতে পারেন না। যারা এখানে রয়েছেন তারা আসলেও ফাঁপা। আমি বলবো এই কারণে, অর্থে তার কোনো প্রফেশনালিজম নেই, কোনো মার্কেটিং টিম নেই। আর ফুটবল ঢাকার শোকেছে বন্দী। যখন ঢাকার শোকেছে কোনো বন্দী থাকবে, তখন কিন্তু দেশের ফ্ল্যারিশ হবে না, কোনো খেলাই বিকশিত হবে না। আপনি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনার লিগ করতে পারতেন, কিংবা ন্যাশনাল ক্রিকেট ফুটবল লিগ যেটা চালু করেছিল ক্লাব লিগ, সালাউদ্দিন সাহেব 2008 সালে ক্ষমতায় আসার পরে, সেই লিগ 2 বছর হওয়ার পরে কোটি টাকার লিগ বলতো ওটাকে, কোটি টাকা প্রাইজ মানি ছিল। তো সেই লিগ যদি বন্ধ না করা দেওয়া হতো, কন্টিনিউ যদি করতো, তাহলে আজকে বাংলাদেশে ফুটবলারের অভাব হতো না।